বর্তমানে সবার মনে একটাই প্রশ্ন যে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি আর ডির পরীক্ষা তো অনেক দিন আগেই হয়ে গিয়েছে। এই পরীক্ষার রেজাল্ট কবে বের হবে? তাই আমি রেজাল্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবে, কেননা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন সংশ্লিষ্ট বোর্ডের পক্ষ থেকে ফলাফলের সুনির্দিষ্ট প্রশাসনিক কারণ আনুষ্ঠানিকভাবে আলাদা করে ব্যাখ্যা না করা হলেও একাধিক নির্ভরযোগ্য প্রশাসনিক ও সংবাদপত্র সূত্র অনুযায়ী এই পরীক্ষার ফলপ্রকাশ কেন এত দেরিতে হচ্ছে সেই সংক্রান্ত কারণগুলি আমরা প্রথমের দিকে একটু জেনে নিয়ে চলো। বিশাল পরীক্ষার্থীর সংখ্যা। পরীক্ষায় প্রায় 16 লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছিল, আর পরীক্ষার্থীর সংখ্যাও ছিল বিপুল। এত বিপুল সংখ্যক ওএমআর সিট, পুনর্মূল্যায়ন আর সমস্ত কিছু ভেরিফিকেশান, ত্রুটিহীন মেরিট লিস্ট তৈরির জন্য সময় লাগে। এই সমস্ত কারণের জন্য কিন্তু অনেকটাই সময় লেগে যাচ্ছে। তোমরা একটু অপেক্ষা করো, আশা করা যায় আর কিছু সপ্তাহের মধ্যে রেজাল্ট বের হতে পারে। দেখো, আইনি জটিলতা ও স্বচ্ছতা। বিগত নিয়োগ প্রক্রিয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কমিশন এবার প্রতিটি উত্তরপত্র স্ক্যান করা এবং ক্যাটাগরি ভিত্তিক, যথা ইউআর, এসসি, এসটি, ওবিসি নিখুঁত ফলাফল প্রকাশের উপরে জোর দিচ্ছে, যাতে পরবর্তীকালে কোনো রকমের আইনি বা প্রশাসনিক জটিলতায় কাউকে পড়তে হয়, জটিলতা তৈরি না হয়। তোমরা আবারও বলছি, একটু অপেক্ষা করে যাও, কেননা রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। মোটামুটি বলা যেতে পারে এমনটাই শোনা যাচ্ছে, আমরাও আশাবাদী। দেখো, ডকুমেন্ট স্ক্রুটিনি প্রস্তুতি রেজাল্ট প্রকাশের সাথে ফলাফল সফল পরীক্ষার্থীদের সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশান করা হবে। আর তোমাদের যদি কারোর কোনো ডকুমেন্টসে ভুল ত্রুটি থাকে, এখনও সময় আছে, তোমরা অবশ্যই সেই সমস্ত ভুল ত্রুটিগুলি সংশোধন করে নাও, তো তোমাদেরই ভালো হবে। তখন কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আর খুব একটা সময় পাবে না। ইন্টারভিউয়ের সময় যখন ডকুমেন্টস ভেরিফিকেশান এইগুলো সমস্ত কিছু হবে, তখন কিন্তু তোমরা সমস্যায় পড়বে, জটিলতা বাড়তে পারে। আর রেজাল্ট ফল প্রকাশিত হওয়ার পর হাতে বিশেষ কিছু সময় পাবে না। তাই নিজেদেরকে এখন থেকে সমস্ত দিক থেকে প্রস্তুতি করে নাও, কেননা মোটামুটি একটা জিকে, জেনারেল নলেজের আইডিয়া সমস্ত স্টুডেন্টদের মধ্যে যেন থাকে, এই দিকগুলো লক্ষ্য রাখবে। এছাড়াও তোমাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখো। আর টাইপিং টেস্ট, বাড়িতে যাদের কম্পিউটার রয়েছে তারা অবশ্যই টাইপিং টেস্ট প্র্যাকটিস করো একটা সময়ের মধ্যে। আর যাদের নেই তারা কি করবে, কোনো সাইবার ক্যাফ বা বন্ধুবান্ধবের যদি থাকে সেখান থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, কারণ একদিনে এগুলো হয় না। এগুলো প্র্যাকটিস করতে, স্পিড বাড়াতে বেশ টাইম লাগে। তাই বলছি, হাতে সময় পাচ্ছ, তোমরা সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাও। দেখো, রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, সংবাদপত্র ও বর্তমান আপডেট। বিভিন্ন রাজ্যভিত্তিক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এবং পোর্টালের সর্বশেষ আপডেট অনুসারে বর্তমান স্থিতি, কমিশন ইতিমধ্যেই ওএমআর মূল্যায়ন এবং প্যানেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে। সম্ভাব্য
তারিখ। মিডিয়া রিপোর্ট ও অভিজ্ঞ মহল সূত্রের খবর অনুযায়ী ফল প্রকাশের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় খুব শিগগিরই অফিসিয়াল পোর্টালগুলিতে ফলাফলের মেধা তালিকা প্রকাশ করা হতে পারে। তাই তো তোমাদেরকে বারবার বলছি, ইন্টারভিউয়ের জন্য খুব ভালো রকমের প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। অনেক পরীক্ষার্থীদেরই কিন্তু ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য, সেখান থেকে যারা যোগ্য, যারা এগুলোতে কোয়ালিফাই হবে তাদেরকে কিন্তু সিলেক্ট করা হবে। আর কম্পিটিশান অনেকটা হাই যাবে, কেননা প্রশ্নর মান তুলনামূলকভাবে অনেক সহজ ছিল, আর মোটামুটি সবারই কিন্তু ভালো নম্বর এসেছে। কাট অফও কিন্তু অনেকটাই হাই যাবে। দেখো কমিশনের অবস্থান। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তরফ থেকে এখনও কোনো সুনির্দিষ্ট কিন্তু দিন বা সময়সীমা ঘোষণা করা হয়নি। মোটামুটি পরীক্ষার ফল প্রকাশ এটা কিন্তু আনুমানিক। আমরা যেমন একটা অনুমান করতে পারি যে এসএসসি হবে, পরীক্ষা হবে, এরকম একটা আমরা ভালো কিছুর আশাবাদী হয়ে থাকি, তেমনই এটা অনুমান করা হচ্ছে। কোনো ধরনের গুজবে কিন্তু ভুয়ো খবরের উপর কান দেবে না। অফিসিয়াল ওয়েবসাইটগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে। অনেক জায়গায় অনেক ভুয়ো লিঙ্ক, থার্ড পার্টি লিঙ্ক, ওয়েবসাইট, এগুলো কিন্তু তোমরা ক্লিক করবে না, সেক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে পারো। দেখো কিভাবে রেজাল্ট ও মেধা তালিকা চেক করবেন। যখন ফল প্রকাশিত হবে নিজেরাই নিজেদের রেজাল্টটা চেক করে নিতে পারবে, কারোর কাছে ছোটাছুটি করবার দরকার নেই। দেখো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আছে, দেখে নাও। ওয়েবসাইটটা তোমরা কোথাও এক জায়গায় কপি করে রেখে দাও। ওয়েবসাইটটা গুগলে বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলে হোম পেজ দেখে নাও, রেজাল্ট, লেটেস্ট নোটিফিকেশান সেকশানে যেতে হবে। তারপরে এই সমস্ত কিছু দেখো, গ্রুপ সি এর, গ্রুপ ডি এর রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন। তারপর তোমাদের রোল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, ডেট অফ বার্থ, যেগুলো সাধারণত লাগে, এই সমস্ত কিছুগুলিকে দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে। অপেক্ষা করে যাও, আমরাও আশাবাদী। আর কিছু সপ্তাহের মধ্যেই ফল প্রকাশিত হতে পারে। পরীক্ষা তো অনেক দিন আগেই হয়ে গিয়েছে, সেই জন্যই ফল প্রকাশের কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে। সেই জন্যই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরা। সবাই খুব ভালো থেকো, আর কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এতটুকু। টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।